আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে আমাদের 5 নম্বর যে অধ্যায়, পঞ্চম অধ্যায় হলো আলো, লাইট। এবং আমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে এই মাধ্যমিকে ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ এসিকিউ তো থাকেই, তার সঙ্গে কিন্তু আমাদের যে বড় প্রশ্ন, সেখানেও আমাদের 1+ করে আমাদের বড় প্রশ্ন এসে থাকে। সেজন্য তোমাদের ছোট প্রশ্ন খুব ভালোভাবে প্রতিটি বিষয়ে পড়তে হবে। আমি তোমাদের সেজন্য প্রতিটি বিষয়েরই এইভাবে ছোট প্রশ্ন উত্তর সহ দিচ্ছি এবং ভবিষ্যতেও দিতে থাকবো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের আলো অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট প্রশ্ন উত্তর সহ। এর মধ্যে যে উত্তরগুলো তোমাদের জানা নেই, অতি অবশ্যই তোমরা লিখে নাও। যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশনের সঙ্গে তোমরা পেয়ে যাবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশন। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের আলোর প্রথম প্রশ্ন, এসো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অবলোহিত রশ্মি? এবং এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই রয়েছে যেগুলো বিগত বছরে আমাদের মাধ্যমিকে এসেছিল। দুয়ের প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি। তিনের প্রশ্ন, দর্পণে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো ফোকাস দৈর্ঘ্য এফ সমান হাফ গুণ বক্রতা ব্যাসার্ধ আর। এই যে সম্পর্কটি রয়েছে, ফোকাস দৈর্ঘ্য সমান হলো বক্রতা ব্যাসার্ধ ভাগ 2, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এই সম্পর্কটা নিয়ে কিন্তু আমাদের এমসিকিউ অথবা এসিকিউ কিন্তু এসেই থাকে। এইভাবেই এলো না, তোমাদের ধরো এখানে আমাদের রিলেশনটা কি এফ ইজুকাল টু, এখানে রয়েছে r/2, তোমাদের অন্যভাবে আসতে পারে r ইজুকাল টু 2f। এছাড়া তোমাদের বিভিন্নভাবে এই যে সম্পর্কটা, এর ওপর আমাদের অঙ্ক আসতে পারে। চারের প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অতি বেগুনি রশ্মি। একটি আলোক রশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। ছয়ের প্রশ্ন, কাঁচের ব্লকে আপতিত ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, অর্থাৎ কোনো কোণ উৎপন্ন হয় না, কারণ কাঁচের ব্লকে আপতিত ও প্রতিসরিত রশ্মি একই সরলরেখায় হয়ে থাকে এবং যেখান দিয়ে আসছে সেখান দিয়েই আমাদের প্রতিসরিত হয়ে যাচ্ছে, সেজন্য ইহা হলো 0 ডিগ্রি। সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ অসীম, অসীম অসীম মানে হলো অনেক দূরে অবস্থিত। গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি প্রতিফলনের পর একই পথে ফিরে আসে। এ বি সি ডি চারটি মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 2.5 এবং 1.3। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? ডি মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে। অর্থাৎ এর থেকে বুঝতে পারছি যে মাধ্যমে প্রতিসরাঙ্ক সব থেকে কম, সেই মাধ্যমের কিন্তু আমাদের আলোর বেগ সব থেকে বেশি হবে। এইটা এই কনসেপ্টের ওপর আমাদের প্রশ্ন আসতে পারে। 10 প্রশ্ন, উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স, ঠিক একইভাবে অবতল লেন্সকে বলে অপসারী লেন্স। আমাদের আমি তোমাদের যে প্রশ্নগুলো লিখে দিচ্ছি, ধরো এখানে আমি বলেছি উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স, তোমাদের অন্যভাবে প্রশ্ন আসতে পারে অভিসারী লেন্স হলো উত্তল লেন্স, অবতল লেন্স, তখন তোমাকে অ্যান্সার লিখতে হবে উত্তল লেন্স। শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান হলো 1। উত্তল দর্পণ সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অসৎ প্রতিবিম্ব। প্রিজমের প্রতিসারক তল দুটি মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিসারক কোণ। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 4000 অ্যাংস্ট্রম। বিক্ষেপিত আলো তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক I সমানুপাতে 1/λ⁴। ডিমের বিশুদ্ধতার নির্ণয় কোন রশ্মি ব্যবহৃত হয়ে থাকে? ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। লেন্সের বক্রতা কেন্দ্র কটি? 2টি। শিশুদের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব হলো 7 সেন্টিমিটার। 19 প্রশ্ন, ফটোগ্রাফি ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সৎ ও অবশিষ্ট। যে রঙের আলোকে মধ্যবর্তী বলা হয় তা হলো হলুদ।
21 প্রশ্ন, অতিবেগুনি রশ্মির উৎস হলো কার্বন আর্ক ল্যাম্প। মানব চক্ষু যে অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে রেটিনার কাজ কি, এবং এটা তোমাদের জীবন বিজ্ঞানেও রয়েছে তোমাদের চোখ, সেজন্য এইটা পড়ে রাখলে তোমাদের ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান উভয়েরই রেডি হয়ে যাবে। 23 প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম সাদা আলো 7টি বর্ণের সমষ্টি পরীক্ষা করে প্রমাণ করেন? বিজ্ঞানী নিউটন। অতি চুম্বকীয় তরঙ্গ হলো অনুপ্রস্থ। 25 প্রশ্ন, সিএটি ক্যাট স্ক্যানে কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স রশ্মি, বা এক্স রশ্মি ব্যবহার বললেও তোমরা এটা লিখতে পারো। 26 প্রশ্ন, সূর্যাস্তের ঠিক আগে সূর্যকে উপবৃত্তাকার দেখানোর কারণ বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ। কোন রশ্মি তড়িৎচুম্বকীয় রশ্মি নয়? সেটি হলো আলফা রশ্মি। এটা এমসিকিউতে আসতে পারে। কি শর্তে কোনো প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত রশ্মি চ্যুতি সর্বনিম্ন হবে? I1 সমান I2, মানে যখন আমাদের I1 এবং I2 উভয় সমান হবে তখন প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত রশ্মি চ্যুতি সব থেকে কম হবে। মানুষের চোখে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতাকে বলা হয় উপযোজন। উপযোজন কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের জীবন বিজ্ঞানে এসে থাকে। সৌরচুল্লিতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। ইহা অবতল দর্পণের একটি ব্যবহার, এবং ইহা কিন্তু এসএকিউতে এসেই থাকে যে দর্পণের ব্যবহার। 31 প্রশ্ন, লাল ও সবুজ বর্ণের মিশ্রণে যে বর্ণ সৃষ্টি হয় তা হলো হলুদ। আমি আজ তোমাদের আলো দিচ্ছি, এর আগের অধ্যায়গুলো আমার দেওয়া হয়ে গেছে এবং ভবিষ্যতে আমি পরেরগুলো দিতে থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। প্রিজমে প্রধান ছেদের সংখ্যা হলো অসংখ্য। হলুদ বর্ণে পরিপূরক বর্ণ হলো নীল। দুটি সমতল দর্পণ থিটা কোণে আত্রত থাকলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা n হলে n সমান কত হবে? 360 ডিগ্রি বাই থিটা, মানে এখানে যে কোণটা দেওয়া থাকবে তাকে 360 দিয়ে ভাগ করে -1, সেটাই হবে তোমাদের প্রতিবিম্বের সংখ্যা। সিনেমার পর্দায় ছবি দেখানোর সময় সিনেমার ফিল্মকে লেন্সের কোথায় রাখা হয়ে থাকে? ফোকাসের বাইরে। আলো থেকে কিন্তু আমাদের থিওরির সঙ্গে অঙ্ক কিন্তু আসবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের সময় চ্যুতি কোণের মান সর্বোচ্চ হয় যখন আপতন কোণ হয়ে থাকে 0 ডিগ্রি। আলোর বর্ণ নির্ভর করে আলোর কোন ধর্মের ওপর? কম্পাঙ্ক। কম্পাঙ্ক যেমন হবে তার ওপরেই আলোর যে রং সেটা নির্ভর করে। আপতিত রশ্মি স্থির রেখে কোনো প্রতিফলককে 20 ডিগ্রি কোণে ঘোরানো হলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে? দ্বিগুণ হবে, 40 ডিগ্রি কোণে। সাদা আলোর বর্ণালীতে কোন বর্ণের কৌণিক বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি বর্ণে। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। সেটি হলো রামধনু। অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। এই যে আমাদের এই বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এটা কিন্তু আমাদের বইতে একটি ছক রয়েছে এবং তার সঙ্গে আঁকাও রয়েছে। অতি অবশ্যই ছকটা এবং আঁকাগুলো প্র্যাকটিস করো, কারণ এই কনসেপ্টের ওপর কিন্তু আমাদের প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে যে বস্তুর অবস্থান ফোকাসে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তার প্রকৃতি কি থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। অতি অবশ্যই ওইখানটা পুরো। এরপরে আমরা দেখে নেব আমাদের 42 নম্বর প্রশ্ন, সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। ফটোগ্রাফিক ক্যামেরায় কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। আচ্ছা, তোমাদের যখন প্রশ্ন আসবে খুব ভালোভাবে দেখবে ওইটা দর্পণ বলেছে না লেন্স বলেছে। অনেক সময় স্টুডেন্টরা এটা গুলিয়ে ফেলে, যে যেমন ধরো ফটোগ্রাফিক ক্যামেরায় কোন লেন্স ব্যবহৃত হয়, তারা লিখে দেয় উত্তল দর্পণ। এটা খুব ভালোভাবে লক্ষ্য রেখে তবেই তোমরা কিন্তু উত্তর দিও। অবতল দর্পণে ফোকাসে বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। প্রিজমের প্রতিসারক ধারের সমকোণে অবস্থিত যে কোনো সমতল ছেদকে কি বলা হয়? প্রিজমের প্রধান ছেদ। শূন্য মাধ্যমে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ কত হবে? 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা হলো আমাদের মিটার পার সেকেন্ড। আর এইটা কিন্তু মুখস্থ রেখো, এই যে আমাদের গতিবেগটা, কারণ আমাদের অঙ্ক করতে এটা কাজে লাগবে। অনেক সময় পরীক্ষাতে আমাদের দিয়েও দেওয়া হয়। ফটোগ্রাফি ক্যামেরার সেলুলয়েডের প্লেটের ওপর আলোক সংবেদী কিসের অপদ্রব্য লাগানো থাকে? সিলভার ব্রোমাইডের। গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র ও এর মেরুর সংযোজক সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। অর্থাৎ তোমাদের কিন্তু প্রধান অক্ষ, ব্যাসার্ধ, এগুলোর ওপর কিন্তু আমাদের টিকা এসে থাকে।
সেগুলো কিন্তু তোমার পাতলা লেন্স, এগুলো কিন্তু আমাদের টিকা এসে থাকে, অতি অবশ্যই এগুলো বইতেই রয়েছে। যদি তোমাদের অসুবিধায় বলবে, আমি তোমাদের লিখিয়ে দেবো। এছাড়া আমার আলোর ওপর একটি আমার প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে গেলে তোমরা পরপর প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে। আর কোনো ভিডিও তোমাদের অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের তো প্রতিটি বিষয়ের আমার প্রত্যেকটা অধ্যায়ের উত্তর সহ ভিডিও আছে, আমি সেই লিঙ্ক তোমাদের দিয়ে দেব। রৈখিক বিবর্ধন এম, প্রতিবিম্বের দূরত্ব ভি ও বস্তু দূরত্ব ইউ এর মধ্যে সম্পর্ক এম সমান ভি বাই ইউ, অর্থাৎ আমাদের রৈখিক বিবর্ধন হলো প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এর ওপর কিন্তু আমাদের অঙ্ক আসে। 50-এর প্রশ্ন, একটি উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে কোনো প্রতিবিম্ব গঠিত হলো না, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোথায়? 20 সেন্টিমিটারে। তাহলে আজ আমি তোমাদের আলোর খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।